নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন না কেন? আল্লাহু আকবার। বুঝে আসছে আশা করি বুঝতে পারছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা হাসিল হলো না, আর এই ভণ্ডগুলিকে এই মর্যাদা হাসিল হলো। যা এই কিচ্ছা কাহিনীতে এই কিতাবে ভেদে মারিফাতে ইয়াদে খোদাই শুনছেন, আপনি এখন কোনটা বিশ্বাস করবেন করুন? আল্লাহর কথা, রসুলের কথা আর রসুলের সিরাত মোতাবেক জীবন যাপন করবেন, আর না এই ভণ্ডদের কথা মোতাবেক জীবন যাপন করবেন? কথা বহুত রয়েছে, আর কিতাবে এমন ভুল রয়েছে যেগুলি বলাও জরুরি, আর সময়ও প্রায় শেষ হতে যাচ্ছে। সেটা আলোচনা আমি সমাপ্ত করতে যাচ্ছি। আরেকটি কথা তার সাথে বলে, পীরে কামেল ছাড়া ঈমান নিয়ে যাওয়া কতটুকু সম্ভব? পীর বিহীনে শুধু এলমে জাহের শিক্ষা করিয়া ঈমান নিয়ে যাওয়া যে অসম্ভব, ইহার উপরই মৌলানা রুমি এই মিসাল দিয়া বলিয়াছেন। অর্থাৎ পীরে কামেল ধরে যেতে হবে, আর না হলে যদি শরীয়তের শিক্ষা নিয়ে এলমে জাহের, দেখলেন ইলমে জাহের একটু আগে বললাম না, জাহির আর বাতেন কোত্থেকে এসছে? ওই বাতেনিদের ধর্ম আব্দুল্লাহ বিন সাবা ইহুদির কাছ থেকে ওই এলম এসেছে। জি, বলছে যে এলমে জাহির শিক্ষা করিয়া ঈমান নিয়ে যাওয়া যে অসম্ভব। কোরআনের আলেম হবেন, হাদিসের আলেম হবেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ হবেন, ইমাম আবু ইউসুফ হবেন, ইমাম মোহাম্মদ হবেন, হয়ে আপনার এলেম নিয়ে ঈমান নিয়ে যাওয়া অসম্ভব। জি, অসম্ভব। এ হলো দিন। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন না মুরিদ ছিলেন? আপনাদেরকে প্রশ্ন করি। দুইয়ের এক তো হইতে হবে, কারণ শুধু শরীয়তের এলেম নিয়ে, ফিকহের এলেম নিয়ে ফাকি হয়ে আর ইমাম হয়ে তো মুশকিল, শয়তান তো ধরে নেবে, আর শয়তান তো ঈমান কেড়ে নেবে মরার আগেই, তাহলে তো গেছে ঈমান। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? হয় পীর ছিলেন, না হয় মুরিদ ছিলেন। যদি মুরিদ থেকে থাকেন তাহলে তার পীর কে ছিল? আর যদি পীর থেকে থাকেন তাহলে কাকে কাকে মুরিদ বানিয়েছেন এর প্রমাণ আছে? জি। আর তিনি আবার কার গদ্দিনাসীন ছিলেন? কারণ পীর হলে আবার খলিফা হইতে হবে, খেলাফত পেতে হবে। যেমন ফজলুল করিম সাহেব খেলাফত পেয়েছেন ইসহাক সাহেবের কাছ থেকে, আর ইসহাক সাহেব খেলাফত পেয়েছেন ইব্রাহিম সাহেবের কাছ থেকে, ইব্রাহিম সাহেব খেলাফত পেয়েছেন রশিদ আহমদ গঙ্গুহি থেকে, ইত্যাদি ইত্যাদি। তো এই সাজারাও এতে রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আর শোনানো যাবে। সময় প্রায় শেষ হতে যাচ্ছে, যথেষ্ট সময় এসে, সুতরাং আর সময় নিচ্ছি না। এখন আপনাদের প্রশ্ন হয়তো অনেকের থাকবে, সুতরাং প্রশ্নের উত্তর দেব। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের আকীদাকে যেন শুদ্ধ করার তৌফিক দান করেন, আমাদেরকে বিদআত, শিরকি, কুফরি এসব ভ্রান্ত আকীদা ছাড়া যেন আল্লাহ তৌফিক দান করেন, আমাদেরকে যেন সহিহ ইলম শিখার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।